অ্যাজ এ বাংলাদেশি বা ওই দেশের জন্য যেহেতু আমরা ফরেনার, তো তাদের এই আচরণ দেখে তো আমি হয়তো উন্নত তোমার হেঁটে যাও, তোমার গাড়িতে যাওয়ার যোগ্যতা নেই। আমি আজকে সকালে বুড়িমারি ইমিগ্রেশন পার হয়েছে 9:30 কি আনুমানিক 10:30। তারপর বাংলাদেশ কাস্টমস পার হওয়ার পরে চ্যাংড়াবান্ধায় যখন আমি বিএসএফ ঢুকি, ওখান থেকে সুন্দরভাবে এন্ট্রি দিয়ে আমি চ্যাংড়াবান্ধাতে প্রবেশ করার সময় কাস্টমস করতে হয়। তো কাস্টমসে আমি যখন যাই, ইন্ডিয়ান কাস্টমসের যারা দায়িত্বে ছিলেন উনি আমার জিজ্ঞেস করছেন যে আপনি কি ইন্ডিয়ান রুপি নিয়ে আসছেন। আমি বলছি যে না, আমি ইন্ডিয়ান রুপি নিয়ে আসি নাই। তো আমাকে বলে তাহলে কি নিয়ে আসছেন, আমি বললাম যে আমি ডলার নিয়ে আসছি। আমার পাসপোর্টে ইন্ডোর্সমেন্ট করা ছিল। তো উনি ডলার নিল, ডলার গুনলো, ইন্ডোর্সমেন্ট পেজ দেখলো, সব ঠিক আছে। পরে কাস্টমসের আর একজন ভদ্রলোকের কাছে আমার পাসপোর্ট দিলে বললো যে আপনি কিভাবে যাবেন, মানি এক্সচেঞ্জের কাছে যাবেন। তা আমি বললাম যে আমি ইমিগ্রেশন নিজেই করাবো। বললো যে ইমিগ্রেশন করাবেন আপনি কিভাবে, তাহলে ওদের কাছে না দিলে আপনি ডলার ভাঙাইতে হবে না। আমি বললাম ডলার আমি ভাঙাবো, আপনি কিভাবে যাবেন। আমি বললাম সেটা আমি দেখবো। আমি তখন বললাম যে আপনি তাহলে কি করবেন, আমাকে ফেরত দেবেন নাকি আমি যাবো। কয় না, আমি কি আপনার ফেরত দেওয়ার কথা বলছি। তেমন আমার কয় আপনি যান। তো আমি গেলাম, আমি সুন্দর মতো ইমিগ্রেশন করালাম। পরে ইমিগ্রেশন থেকে আমি মানি এক্সচেঞ্জের ওখানে গেলাম। ইমিগ্রেশন সিলটিল মারার পরে রহমান একটা মানি এক্সচেঞ্জার আছে, ওখানে আমি ডলার এক্সচেঞ্জ করলাম। করার পরে ওখান থেকে আমি আমি কাশিয়াং যাব। আমার বাচ্চার মা দীর্ঘ 8 বছর আগে মারা গেছে। যেহেতু আমি সিঙ্গেল প্যারেন্ট মেনটেন করতে পারি না, এই কারণে আমি ওখানে তাদেরকে পড়াশোনার জন্য রাখছিলাম। এবং ওখানে উইন্টার সিজন থাকে সবসময়। তো আমার কিছু পেমেন্টের ইস্যু ছিল, যার কারণে আমি যাচ্ছিলাম। ওখানে আর একটা মানি এক্সচেঞ্জার আছে, নাম শম্ভু, মানি এক্সচেঞ্জারের সামনে থেকেই। তো আমি বললাম যে শ্যাং ভাই আপনি কই যান। তখন বলতেছে যে আমি কাশিয়াং যাচ্ছি। আমি বললাম তাহলে আমার নিয়ে যান, ভাই আসো। তো আমি তখন গেলাম। তো ওখানে আর একজন প্যারেন্টস ছিল, সেই প্যারেন্টস হলো হিমালিতে তার বাচ্চা পড়ে, ভদ্রমহিলা। বসেন। তা আমি বসতে গেলাম। তো ওখান থেকে কিছু লোক আসছে, এসে বললো না এখান থেকে যেতে পারবেন না গাড়িতে, আপনাকে এটা যেহেতু ওই শিলিগুড়ি থেকে আসা গাড়ি, এটা আলাদা ভাড়া নিছে 1200 রুপি, তো আপনি এটাতে যেতে পারবেন না, আপনি আপনার মতো ব্যবস্থা করে যান। পরবর্তীতে আমার ওই রহমান মানি এক্সচেঞ্জারের যে ওনার ছিল, ওনাকে আমি বললাম। তো বললো যে আমি যাব আপনার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। পরে আমি ওনার জন্য গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। উনি গাড়ি আনতে গেছে, ইন টাইম ওরা আর একটা গাড়ি পাঠাইছে, আর একটা প্যাসেঞ্জার সহ। ওরা ইচ্ছাকৃতভাবে এটা করছে। ওরা আবার এসে লোকজন ঘিরে ধরছে, ওই গাড়ি ঘিরে দিয়ে গেছে, না যাওয়া যাবে না। ওরা আমার নামে পড়ছি, আমার ব্যাগটা ভিতরে ছিল, ওই ড্রাইভার চাইলে নিচে ফেলে দিছে। তো এই ধরনের আসলে যে আচরণ, আমরা অ্যাজ এ বাংলাদেশি বা ওই দেশের জন্য যেহেতু আমরা ফরেনার, তো তাদের এই আচরণ দেখে তো আমি হয়তো উন্নত। পরে কয় তোমার হেঁটে যাও, তোমার গাড়িতে যাওয়ার যোগ্যতা নেই। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এর মধ্যে ওরা নিজেদের মতো ভিডিও করছে এবং বলতেছে যে ওখান থেকে বলতেছে যে আমি নাকি গালি দিছি। সে গালিটার কোনো প্রমাণ নেই।